ছিলাম। এরপরে ৫ থেকে ৬টি মাস পেরিয়ে গেছে, এই স্বাধীনতাই কি আসলে চেয়েছিলেন? অবশ্যই না, এটা তো আমাদের কারোই কাম্য না। এখন যে ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে বা একটা ম্যাসাকার আবার তৈরি করার চেষ্টা হচ্ছে, সেটা তো কোনোভাবেই আমাদের কারোই কাম্য না। মানে মূল কোন হতাশার জায়গাগুলো আপনি দেখছেন? ২ মাস আগেও আমি মানুষকে এরকমভাবে বলে আসছি যে বাংলাদেশ এখন একটা নতুন জন্ম নেওয়া শিশু, সেটাকে নার্চার করতে হবে, তারপর যে আমরা একটা ফল হয়তো বা পাবো। কিন্তু এখন এতদিন পর এসেও যখন আমরা শুনছি, আমি কারো বিরোধিতা করে কথা বলছি না, তবুও অন্যায়কারীর তো শাস্তিটা পাওয়া উচিত। সেখানে যখন আমরা শুনছি যে যারা অন্যায় করেছিলেন তাদের পুনর্বাসনের যেই চেষ্টা, সেখানে যখন আমরা শুনছি যে তাদের উৎখাত করে দেওয়ার ব্যাপারেও যখন একটা বাধা আসছে, সেটা আসলে কতটুকু ভালো হবে সেটা নিয়েই চিন্তা। কেননা যেখানে কোনো কিছু না করে আমি সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আমি নিজের কথাই বলবো, ব্যক্তি মাত্রই স্বার্থপর। আমরা কেউ বলতে পারবো না যে আমরা আসলে নিজের কথা চিন্তা করি না। সেখানে আমি কোনো কিছু না করে কোথাও ঢালাওভাবে সম্পৃক্ত না থেকে যখন এতখানি সাফার করেছি, ভবিষ্যতে তারা যখন আবার পুনর্বাসিত হবে, আমি যে আবার সাফার করব না, সেই নিরাপত্তাটা আমাকে কে দিচ্ছে? আমি তো এখনও প্রত্যেক দিন বাসা থেকে বের হই এই চিন্তা করে যে আমি হয়তো বাসায় ফিরতে পারবো